গরম গরম ভাব দেখায় লাভ নাই। আমার কিছু থাকলেই না আমি গরম গরম ভাব দেখাইতাম। জমিনে আমার পরিচয় কি? ওরে বাবা, আমার পরিচয় একটু শুনিয়া লও। তোমার পরিচয় এখনো তুমি জানো না, না জানলে শুনিয়া লও। বলে তোমার পরিচয় জমিনে তুমি একজন কামলা কর্মচারী। আমিও কর্মচারী, তুমিও কর্মচারী, সবাই কর্মচারী, সবাই কামলা। আমার বাবাও কামলা ছিলেন, আমিও কামলা, আমার পোলাও কামলা। বলে দুনিয়াটাই হলো কামলা দেওয়ার জায়গা। এখানে যতদিন কামলা দেওয়া যায় ততদিন এখানে থাকা যায়। কামলা দেওয়া যায় না, এই দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ থাকে না। জোরে কোন ঠিক কিনা? বিবি বলেন, ভাই বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ কারো না। আপনি কামলা দিতে পারলে ঘরের ভিতরে জায়গা, কামলা দিতে পারবেন না, কাজ করতে পারবেন না। শীতের মৌসুমে দুনিয়ার মানুষ একটা বারও চিন্তা করবে না। আপনার বিবি চিন্তা করবে না, আমার স্বামী তো ঠান্ডায় ঘুমাইতে পারে না। এখন যে শীতের মৌসুম, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই অন্ধকার কবরে নির্জন জায়গায় আমার স্বামীরে কেমনে শোয়ায় দেই? না না না, এই স্বামীটারে আমি 40 বছর সময় দিছি। 40 বছর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। বলে আমি স্বামী মারা গেল রাতের বেলা, বিবি একবারের জন্য বলবে না যে স্বামীটারে নিয়া কম্বলটা মুড়ু দিয়া ওই খাটের উপরে একটা রাত কাটায় দিব। না, বলে এটা কামলা দিতে পারে না। এখন এটা খাটের উপরে উঠবে না, কম্বল মুড়ু দিয়ে আমার সাথে ঘুমাইতে পারবে না। কেন? কামলা দেওয়ার যোগ্যতা হারাইছে। জবান দিয়া না বললি এটাই বাস্তবতা। বান্দা 30টা 20টা বছর প্রবাসে কাটানোর পর এবার মাতৃভূমিতে ফিরে আসলো। 20 বছর প্রবাস করার পর ফিরে আসলো সিলেটের শহরে কুলাউড়া উপজেলায়। ওখানে একটা 5তলা ভবন বানাইল। ভবনটা আগামী দিন উদ্বোধন হবে। বান্দা কতবার এই ভবনে গেল আসলো, গেল আসলো। চিন্তা আর বিদেশে যাব না, 20 বছর বিদেশ করলাম, এবার কুলাউড়া উপজেলায় ভালো একটা জায়গায় 5তলা ভবন বানাইলাম। বুঝাবার জন্য বলতেছি, বান্দা আগামী দিন দোয়া মিলাদ দিয়া বান্দা ঘর উদ্বোধন করবে। আজ বান্দা দুনিয়ার হায়াত ফুরায় গেল, আজরাইল সামনে চলে আসলো। বলে দুনিয়ার মানুষগুলো একটা বারের জন্য চিন্তা করবে না এই ঘরের পিছনে বান্দা কত শ্রম দিছে। বলবেন না না না, এই ঘরে আর তার জায়গা নাই, এখন আর কামলাগিরি দিতে পারবে না, অতএব এই ঘরেও ঢুকবে না। তাড়াতাড়ি কর, বাসবাগানে কিংবা গোরস্থানে, মসজিদের কিনারে কিংবা জঙ্গলে, যত তাড়াতাড়ি সম্ভব কে ভালো কবর বানাইতে পারে তবে খবর দাও, কে মিল মতো বাঁশ কাটতে পারে তারে খবর দাও। বলে মিস্তুরি তালাশ করো, কারণ এই বান্দা এখন আর এই দুনিয়ার ঘরে ঢুকবে না, কবরে যাবে। জোরে কোন ঠিক কিনা? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। এই উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। মসজিদের মধ্যে নাও বান্দা, ভাটির দেশের প্রথম তীর ওই মসজিদে, কিন্তু নাওটা বান্দা। এই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে। বলেন আমরা ওই নাওয়ে ওঠার আগে আমরা রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন চাই কি চাই না? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও,
কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাও। উজান মাঝি বুঝেন না? আজরাইল, আজরাইল বলেন তো কে? উজান মাঝি। উজান মাঝি ডাক দিয়া কয় তাও, জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমো নাও, জোয়ার এবারে ধরছে ভাটা ছাইরা দিমো নাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দুনিয়াতে আমার পরিচয় আমি কামলা, জমিনে আমার দাদা কামলা দিয়া বিদায় হয়ে গেল। যখন কামলা দিতে পারলো না, আমরাই মিলিয়া মিশিয়া সাদা কাপড় নিয়ে আসলাম, ওই কবরস্থানের মধ্যে কবর করলাম, মিল মতো বাঁশ কাটলাম, মাটি চাপা দিয়া চলে আসলাম। এখন নাম নিশানো নাই, ভুলিয়া গেলাম। এটাই দুনিয়া। যতদিন কামলা দেওয়া যায় ততদিন দুনিয়াতে দাম। বিবি ফোন দিয়া বলবে কই? বলে আমি বাজারে। তাড়াতাড়ি চাউল ডাউল তৈল এই সেই যা আছে সব লাগবে নিয়ে আসো। যতদিন নিয়ে আসতে পারো, কামলা দিতে পারো, ততদিন ভালো স্বামী। কামলা দিতে পারবা না, বিবির কাছেও তুমি ভালো স্বামী না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এ মুসলমান নবীর আশিকের দল, চিন্তা ভাবনা করিয়া চলা দরকার। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন আমাদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর। বলে আমি যেতে চাইব না, আমাকে জোর করে হলেও নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়া হবে। এই জমিন থাকার জায়গা না রে বাবা, এখানে আসলাম, বিদায় আমাকে নিতে হবে। আমার দাদা আসছে, দাদা জমিন থেকে বিদায় হয়ে গেল, আমার বাবা বিদায় হয়ে গেল, আমার মা বিদায় হয়ে গেল, আপন মানুষগুলো জমিন থেকে বিদায় হয়ে গেল। আমি জমিনে আছি, আমিও দুই একদিন পর জমিন থেকে বিদায় নিব। আল্লাহ বলেন আমার কাছে আসার পর প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞাসা করব। ও বান্দা বান্দির দল, জবাব দে, এই নিয়ামত গুলো কোন কাজে লাগাইছো? কোন কাজে নিয়ামত গুলো লাগাইছো, ব্যবহার করেছো? জবান দিলাম আমি আল্লাহ। জবান দিয়া তুমি তেলাওয়াত করেছো কিনা? জবান দিয়া হকের আওয়াজ দিছো কিনা? জবান দিয়া বাজে কথা বলেছো বান্দা? আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। চোখ দিলাম আমি আল্লাহ। বলে চোখ দিয়া বান্দা সব দিকে তাকানোর কথা ছিল না, এমন দিকে তাকাইবি যেই দিকে তাকাইলে আমি আল্লাহ খুশি হই। কান দিলাম আমি আল্লাহ, কান দিয়া সব আওয়াজ শোনার কথা ছিল না বান্দা। আমার সামনে দাঁড়াইয়া আমি নিয়ামত গুলো দেওয়ার পর আমি বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের রব নই? তোরা সব বলেছিলি ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। বলেন রুহের জগতে আমাদের কাছ থেকে যিনি প্রতিশ্রুতি নিয়েছেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, আমার ভাইজানও ছিল, সবাই ছিল। রুহের জগতে আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব। জমিনে যাওয়ার পর আমরা আপনার বন্দিগি করব, আপনার ইবাদত করব। বলেন ইমানের আওয়াজ দিয়া, রুহের জগৎ সত্য নাকি মিথ্যা? আসতে বলবেন না, জবান খুলে বলেন সত্য নাকি মিথ্যা? এই জবান দিয়া কতদিন কথা বলবো আমরা কেউ জানি? জানেন কি?
এরে বাবা, যে কোনো সময় জবানে তালা লাগিয়ে যেতে পারে। চাইলেও একবার, কইলজা ফাটাইলেও একবার সুবহানাল্লাহ বলার সুযোগ পাইবা না, আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইবা না, আল্লাহু আকবার বলার সুযোগ পাইবা না, তেলাওয়াত করার সুযোগ পাইবা না। বলে যখন স্বপ্ন ভাঙ্গিয়া যাবে, আজরাইল সামনে দাঁড়ায়া যাবে, কলজা ফাটাইলিও একবার সুবহানাল্লাহ জবান খুলে বলার সুযোগ পাওয়া যাবে না। ওই সময়টা আসার আগে দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, এই জবান দিয়া জবানের মালিককে খুশি করতে চাই কি চাই না। আসতে বলবেন কেন? জবান খুলে বলেন চাইনি। একটু আল্লাহকে ডাক দেন না কলজা থেকে, একটু দিল থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না আল্লাহ, একটু কলজা থেকে মহব্বতে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ও মুসলমান নবীর আশিকের দল, ও মনসুরপুরে নবীর পাগলাদের দল, সামান্য সময়ের জন্য একটু দিলটা নরম করিয়া দাও রে বাবা। যে কোনো সময় জবানে তালা লাগিয়া যাইতে পারে। বলো যতদিন জবান চলবে, জবান দিয়া মাওলাকে খুশি করার সাধনা করতে চাই কি চাই না। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। রুহের জগৎ, ওখানে আল্লাহর সামনে আমরা বলছিলাম আল্লাহ, জমিনে যাওয়ার পর আমরা আপনার ইবাদত করব, আপনার বন্দিগি করব। বলে রুহের জগতের কথা সত্য, অস্বীকার করে একদল নাস্তিক বেয়াদব। বলে এগুলো ভুয়া কথা, বাজে কথা। একটু জবান খুলে বলেন, রুহের জগৎ সত্য নাকি মিথ্যা? জবান খোলেন না বাবা, সত্য না মিথ্যা? একদল বেয়াদব নাস্তিক অস্বীকার করে, বলে এগুলো ভুয়া কথা, বাজে কথা। কি কয়? রুহের জগৎ সগত এই সেই। এরে বাবা, অস্বীকার করে কেন? অস্বীকার করে বান্দার মনে নাই, এজন্য বান্দা অস্বীকার করে। আমার রবের সামনে যে বলছিলাম আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, যদি এটা মনে থাকতো জমিনের বুকে আসিয়া একটা বান্দাও বেয়াদবি করতো না। অস্বীকার করে, বেয়াদবি করে কেন? বলে মনে নাই, এজন্য বেয়াদবি করে। জোরে কোন ঠিক কিনা বলেন তো? মনে থাকলে কেউ কি আল্লাহর নাফরমানি করত? মনে নাই। রুহের জগতের কথা সত্য রে বাবা, মনে নাই। মনে থাকলে বেয়াদবি করতো না। বলে রুহের জগৎ মনে নাই, এজন্য যদি কেউ অস্বীকার করে এটা তার ছেঁড়া পাগল। রুহের জগৎ তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল, আমরা মানুষ বড় দুর্বল। বলে দুনিয়ার ঘটনা, সত্য ঘটনা আমাদের মনে নাই। এমন বহু ঘটনা আছে না নাই? দুনিয়াতে এমন বহু ঘটনা ঘটছে, যে ঘটনা যে ঘটছে প্রমাণও আছে, কিন্তু ঘটনা যে কি ঘটছে আমার মনে নাই। প্রমাণ আছে, ঘটনা কি ঘটেছে, কেমনে কি হয়েছে আমার মনে নাই। আমি আপনাদের কেমনে বুঝাই? আমার হাতের মধ্যে একটা দাগ আছে। বলে দাগটা দুনিয়াতে আসার পরে কোনো না কোনো ভাবে দাগ লাগছে। এই দাগটা যে কেমনে লাগছে আমার মনে নাই, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই, যেহেতু প্রমাণ আছে, দাগ আছে। কথা কন না কেন? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আমি আমার মায়ের পেটের জগতে ছিলাম। বলে আলমে আরওয়াহ, রুহের জগৎ যে অস্বীকার করো, কান খুলে শুনিয়া লাও। আমি আমার মায়ের পেটের জগতে ছিলাম। আলমে আরওয়াহ থেকে আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আসার আগে মাঝখানে আরেকটা জগৎ।
আলমে আরওয়াহ, রুহের জগৎ। ওই রুহের জগৎ থেকে আমরা আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আসলাম। এটা 3 নাম্বার জগৎ। একটু আওয়াজ দিয়ে বলবেন আলমে দুনিয়া এটা কত নাম্বার জগৎ? সবাই আওয়াজ দেন, কত নাম্বার? তাহলে আরেকটা জগৎ মাঝখানে বাকি রয়ে গেছে, আলমে আরওয়াহ। বর্তমানে আলমে দুনিয়া বলে মাঝখানে আরেকটা জগৎ অতিক্রম করে আমরা 3 নাম্বার জগৎ আলমে দুনিয়াতে আসলাম। মাঝখানে আরো 2টা জগৎ বাকি আছে, মাঝখানে আরো 2টা জগৎ, পরে আরো 2টা জগৎ বাকি আছে। বলে মাঝখানে একটা জগৎ ফালাই আসলাম, ওটা হলো আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন মায়ের পেটের জগৎ সত্য নাকি মিথ্যা? তোর মনে নাই, এজন্য তুই যদি টুপিওয়ালারা ওই রুহের জগতের আয়াত শোনায়, বয়ান শোনায়, তুচ্ছ তাচ্ছিল্য করো, এগুলো ভুয়া বাজে বলো, তাইলে বল তোর মায়ের পেটের জগতের ঘটনা সত্য, তোর কি মনে আছে ক? মায়ের পেটের জগতের ঘটনা সত্য। আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম রে বাবা, মায়ের পেটের ভিতরে আমারে বানাইলেন আমার আল্লাহ। বলেন তো মায়ের পেটের ভিতরে যিনি আমাকে বানাইছেন, কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আমার মায়ের পেটের ভিতরে খাইছি, বলে আমার মায়ের রক্তগুলো আমি খেয়েছি। মায়ের নাভির সাথে আমার নাভিরটার কানেকশন ছিল। আমার মা যা খাইছেন ওইগুলা থেকে আমার আল্লাহ তিলে তিলে আমাকে মায়ের পেটের ভিতরে বড় বানাইছেন। বলে আল্লাহ 10 মাস পর্যন্ত সময়, বলে কম, 1 থেকে 6 মাসের পর থেকে শুরু করে 10 মাস পর্যন্ত সময়, 10 মাস 10 দিন, বলে এই পর্যন্ত সময় আমাকে মায়ের পেটের জগতে যিনি রাখছেন বলেন তিনি কে? একটা কথা চলে আসছে, একটু বলে দেই, বিরক্ত হচ্ছেন না তো? একটা সন্তান জন্ম নেওয়ার, সন্তান দুনিয়াতে আসার সময় কতদিন থেকে, সর্বনিম্ন কতদিন থেকে? এই মাসালাটা যদি মনে রাখেন আর পেশ লাগবে না। পোলারে বিয়া করাইলেন, ছেলের বিয়া শাদী করানোর পর, পোলারে বিয়া করানোর 8 মাস পরেই সন্তান হয়ে গেল। এখন বলবে ঘটনা কি, 8 মাসে আবার কেমনে সন্তান হয়? বলেন তো 8 মাসে সন্তান হইতে পারে কি পারে না? মাথা দিয়া না, জবান দিয়া কর। সর্বনিম্ন 6 মাস। বলে 6 মাসের পর থেকে 10 মাস 10 দিন, কম বেশি যাই হয়, এর মধ্যে যে কোনো সময় একজন সন্তান জমিনে আসতে পারে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করি, আল্লাহ একটা মাসালা আসছে বলে দিলাম, বিরক্ত হন নাই তো? তাহলে বলেন তো মায়ের পেটের জগৎ, এরে বাবা দিল থেকে বলবেন মায়ের পেটের জগৎ, বলেন এটা সত্য নাকি মিথ্যা? মনে আছে কারো? কথা কন না, মনে আছে? মায়ের পেটে আমি ছিলাম, কিভাবে ছিলাম, কিভাবে আমার আল্লাহ আমারে রাখছেন, কিভাবে আমার আল্লাহ আমারে ওখানে লালন পালন করেছেন, কিছুই মনে নাই। মনে নাই এজন্য যদি অস্বীকার করো, মায়ের অবদান অস্বীকার করো, তোমার মতো বেয়াদব সন্তান এই জমিনের উপরে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? তুই মনে নাই এজন্য রুহের জগৎ অস্বীকার করো, তোর মতো বেয়াদব এই জমিনে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? বলে মায়ের পেটের জগতের নাম আলমে বুতুন, আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নাম্বার জগৎ আলমে বুতুন, মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগৎ আলমে দুনিয়া। আলমে আরওয়াহ মনে নাই, আলমে বুতুনের ঘটনাও মনে নাই। এরে বাবা আলমে দুনিয়ার জগতের বহু ঘটনাই আমার মনে নাই। যেমন আমি জমিনে আসছি, আসার পর আমার মায়ের স্তনের দুধ আমি পান করলাম। বলে আমার মায়ের স্তনের দুগ্ধ যে আমি পান করছি, আমার মায়ের দুধের স্বাদটা কেমন আমার মনে নাই। আমার মায়ের স্তনের দুগ্ধ যে আমি পান করছি, এই দুগ্ধ পানকালীন ঘটনাও আমার কিছু মনে নাই। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা দিল দিয়ে অনুধাবন করেন, পায়ে হাত দিয়ে বলি
আমি টুপিওয়ালার কথা আপনি শুনিয়েন না, শোনার প্রয়োজনও নাই। আপনি যদি নিজের আল্লাহর বান্দা বলে পরিচয় দেন, আপনি যদি বলেন আমি আল্লাহর বান্দা, আপনি যদি বলেন আমি মুসলমান, আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, আর আপনার সামনে আমি টুপিওয়ালা যদি আল্লাহর কালাম শুনাই, নবীর কথা শুনাই, অবশ্যই আপনি ভালোবাসা আর মনোযোগ নিয়ে আল্লাহ আল্লাহ নবীর কথা শুনতেই হবে। শুনবেন না, প্রমাণ হবে আপনার ভিতরে ভেজাল। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে ধাবন করিয়া লাও, তাইলে দুনিয়ার জগতের ঘটনাই আমার মনে নাই। দুনিয়ার জগতে মায়ের দুগ্ধ পান করলাম, কিচ্ছু মনে নাই। মনে নাই এজন্য যদি অস্বীকার করো তুমি চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। বলে ৩ নাম্বার জগৎ আলমে দুনিয়া। এ দুনিয়ার জগৎ শেষে আর একটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এই কবরের জগৎ হলো ৪ নাম্বার জগৎ। বলে কবরের জগৎটাই চূড়ান্ত ঠিকানা না রে বাবা। কবরের জগতের পর আরেকটা জগৎ আছে, ওই জগতের নাম হলো আলমে আখেরাত। ওখানে কেউ জান্নাতি আবার কেউ জাহান্নামী। একটা জবানও বন্ধ হবে না। বলেন চূড়ান্ত পর্যায়ে আলমে আখেরাতে যেদিন আমার আল্লাহ আমাদের কাছ থেকে দুনিয়াতে আমাদের মেয়াদ দিছিলেন ৪০ বছর, ৫০ বছর, ৬০ বছর, এই মেয়াদের হিসাব আল্লাহ নিবেন আলমে আখেরাতে। বলেন আমরা ওই সময়ে জান্নাতি বান্দাদের লিস্টে থাকতে চাই কি চাই না? ভালোবাসা লাগবে রে বাবা, কবুল হলে কপাল খুলবে। বলেন আমরা আলমে আখেরাতে চূড়ান্ত তালিকায় জান্নাতি বান্দাদের লিস্টে থাকতে চাই কি চাই না? এরে বাবা, তাইলে আদমওয়ালা বান্দা হও, গাদ্দারি করা যাবে না রে বাবা। এই জমিনে বান্দা ২ দল, একদল হলো আদমওয়ালা আর একদল হলো বেয়াদব। হাবিল ও আদম সন্তান, কাবিল ও আদম সন্তান। বলে কাবিল হলো বেয়াদব, হাবিল হলো আদমওয়ালা। বলে হাবিল বান্দা, কাবিল বান্দা। হাবিল হলো আদবওয়ালা বান্দা, কাবিল হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন আমরা আদবওয়ালা বান্দার কাতারে শামিল হতে চাই কি চাই না? গরম গরম ভাব দেখায় লাভ নাই। আমার কিছু থাকলেই না আমি গরম গরম ভাব দেখাইতাম। জমিনে আমার পরিচয় কি? ওরে বাবা, আমার পরিচয় একটু শুনিয়া লাও। তোমার পরিচয় এখনো তুমি জানো না, না জানলে শুনিয়া লাও। বলে তোমার পরিচয় জমিনে তুমি একজন কামলা কর্মচারী, আমিও কর্মচারী, তুমিও কর্মচারী, সবাই কর্মচারী, সবাই কামলা। আমার বাবাও কামলা ছিলেন, আমিও কামলা, আমার পোলাও কামলা। বলে দুনিয়াটাই হলো কামলা দেওয়ার জায়গা। এখানে যতদিন কামলা দেওয়া যায় ততদিন এখানে থাকা যায়। কামলা দেওয়া যায় না, এই দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ থাকে না। জোরে কোন ঠিক কিনা? বিবি বলেন, ভাই বলেন, সন্তান বলেন, মা বলেন, বাবা বলেন, কেউ কারো না। আপনি কামলা দিতে পারলে ঘরের ভিতরে জায়গা, কামলা দিতে পারবেন না, কাজ করতে পারবেন না। শীতের মৌসুমে দুনিয়ার মানুষ একটা বারও চিন্তা করবে না। আপনার বিবি চিন্তা করবে না, আমার স্বামী তো ঠান্ডায় ঘুমাইতে পারে না। এখন যে শীতের মৌসুম, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই অন্ধকার কবরে নির্জন জায়গায় আমার স্বামীরে কেমনে শোয়ায় দেই? না না না, এই স্বামীটারে আমি ৪০ বছর সময় দিছি, ৪০ বছর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক। বলে আমি স্বামী মারা গেল রাতের বেলা, বিবি একবারের জন্য বলবে না যে স্বামীটারে নিয়া কম্বলটা মুরু দিয়া ওই খাটের উপরে একটা রাত কাটায় দিব না। বলে এটা কামলা দিতে পারে না, এখন এটা খাটের উপরে উঠবে না, কম্বল মুরু দিয়ে আমার সাথে ঘুমাইতে পারবে না। কেন? কামলা দেওয়ার যোগ্যতা হারাইছে। জবান দিয়া না বললি ওইটাই বাস্তবতা। বান্দা 30টা 20টা বছর প্রবাসে কাটানোর পর এবার মাতৃভূমিতে ফিরে আসলো। 20 বছর প্রবাস করার পর ফিরে আসলো সিলেটের শহরে কুলাউড়া উপজেলায়।
ওখানে একটা 5 তলা ভবন বানাইলো। ভবনটা আগামী দিন উদ্বোধন হবে। বান্দা কতবার এই ভবনে গেল আসলো, চিন্তা আর বিদেশে যাব না, 20 বছর বিদেশ করলাম, এবার কুলাউড়া উপজেলায় ভালো একটা জায়গায় 5 তলা ভবন বানাইলাম। বুঝাবার জন্য বলতেছি, বান্দা আগামী দিন দোয়া মিলাদ দিয়া বান্দা ঘর উদ্বোধন করবে। আজ বান্দা দুনিয়ার হায়াত ফুরায় গেল, আজরাইল সামনে চলে আসলো, বলে দুনিয়ার মানুষগুলো একটা বারের জন্য চিন্তা করবে না এই ঘরের পিছনে বান্দা কত শ্রম দিছে। বলবেন না না না, এই ঘরে আর তার জায়গা নাই, এখন আর কামলাগিরি দিতে পারবে না, অতএব এই ঘরেও ঢুকবে না। তাড়াতাড়ি কর, বাসবাগানে কিংবা গুরুস্থানে, মসজিদের কিনারে কিংবা জঙ্গলে, যত তাড়াতাড়ি সম্ভব কে ভালো কবর বানাইতে পারে তবে খবর দাও, কে মিল মতো বাঁশ কাটতে পারে তারে খবর দাও। বলে মিস্ত্রি তালাশ করো, কারণ এই বান্দা এখন আর এই দুনিয়ার ঘরে ঢুকবে না, কবরে যাবে। জোরে কোন ঠিক কিনা? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। এই উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও, মসজিদের মধ্যে নাও বান্দা। ভাটির দেশের প্রথম তীর ওই মসজিদে, কিন্তু নাওটা বান্দা। এই নাওয়ের প্যাসেঞ্জার আমাকে হতে হবে। বলেন আমরা ওই নাওয়ে ওঠার আগে আমরা রেডি থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে আওয়াজ দিয়া বলেন চাই কি চাই না? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটিরে সাও। উজান মাঝি বুঝেন না, আজরাইল। আজরাইল বলেন তো কে? উজান মাঝি। উজান মাঝি ডাক দিয়া কয় তাও, জোয়ারে বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও, জোয়ারে বারে ধরছে ভাটা ছাইরা দিমু নাও। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দুনিয়াতে আমার পরিচয় আমি কামলা, জমিনে আমার দাদা কামলা দিয়া বিদায় হয়ে গেল। যখন কামলা দিতে পারলো না, আমরাই মিলিয়া মিশিয়া সাদা কাপড় নিয়ে আসলাম, ওই কবরস্থানের মধ্যে কবর করলাম, মিল মতো বাঁশ কাটলাম, মাটি চাপা দিয়া চলে আসলাম। এখন নাম নিশানও নাই, ভুলিয়া গেলাম। এটাই দুনিয়া। যতদিন কামলা দেওয়া যায় ততদিন দুনিয়াতে দাম। বিবি ফোন দিয়া বলবে কই? বলে আমি বাজারে। তাড়াতাড়ি চাউল ডাউল তৈল এই সেই যা আছে সব লাগবে নিয়ে আসো। যতদিন নিয়ে আসতে পারো, কামলা দিতে পারো, ততদিন ভালো স্বামী। কামলা দিতে পারবা না, বিবির কাছেও তুমি ভালো স্বামী না। কথা কন না কেন? আসতে বলবেন না, একটু দিল থেকে মহব্বতে বলেন ঠিক নেই। অতএব গাদ্দানি করার কিছুই নাই। এখানে আমার পরিচয় আমি পাইলাম কামলা। এখানে আমার কতটুকু বলে আমার গ্রহণযোগ্যতা কতটুকু, যতদিন কামলা দেওয়া যায় আমার গ্রহণযোগ্যতা। তাহলে আমার 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 মিছিল জন্মের মতো বাদ দেন। বলে এটা আমার, ওটা আমার, বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, সংসার আমার। না না না,
একটু কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার কিছুই না, সব একজনের, আমার কিছুই না, সব একজনের। দিল থেকে বলেন তিনি কে? আমি কি আরেকটু আগাবো না বন্ধ করব? আলোচনা কি আরেকটু আগাবো না বন্ধ করব? আপনারা কয় মিনিট বসবেন একটু বলে দেন তো। বেইনসাফি কথা, সারা রাত বসবেন? হ্যাঁ, দেখি সাহস করে হাত উঠান, আল্লাহ যা করে। সারা রাত কারা কারা বসবেন হাত উঠাই দেন। মাশাআল্লাহ, সারা রাত থাকবেন তো? না, সারা রাত ওয়াজ চলুক, হুজুর ওয়াজ করতে করতে লাশ হয়ে যান। আমগো পাশে কবরস্থান আছে, একবারে জানাজা টানাজা দিয়া সব খতম দিয়ে দিব নাকি? বাঙালি খুব চালাক, আপনারা জানেন সারা রাত আমি বসবো না, এরপরও হাত উঠেছেন। তবে দিল থেকে ভালোবাসা নিয়ে যদি উঠায়া থাকেন, এই চালাক হওয়াতে কাজে লাগছে। সারা রাতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিছে। বলে এই জান্নাতের বাগানে এক একটা ঘন্টার কত দাম। 1 ঘন্টা যদি জান্নাতের বাগানে সময় দেওয়া যায়, ফজর পর্যন্ত না ঘুমাইয়া আল্লাহকে সেজদা দিয়ে কাটাইলে যা সওয়াবের মালিক হইতেন, 1 ঘন্টা যদি বসা যায় আমার আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দেয়। এরে বাবা, অনুরোধ করিয়া বলি, সামান্য সময় আমার করিয়া জিন্দিগি কাটাইয়া দিলাম। এটা আমার, ওটা আমার, বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, সংসার আমার। আসলে বাস্তবতা ভিন্ন কথা। জিজ্ঞাসা করে, ভাই বাড়ি কই? বলে বাড়ি মনসুরপুর, মিয়াজি বাড়ি। এটা স্থায়ী ঠিকানা কন? বলে মিয়া স্থায়ী ঠিকানাই তো মনসুরপুর মিয়াজি বাড়ি। না না না, এটা অস্থায়ী ঠিকানা, ক্ষণস্থায়ী ঠিকানা। আমার আসল ঠিকানা হলো এমন জায়গায় যেখানে যাওয়া যায় আর কখনো ফিরা যায় না। এরে বাবা, আওয়াজ নিয়ে বলবেন, যেই দেশে যাওয়া যায় আর ফিরা যায় না, বলেন ওই দেশের সামান নিয়ে আমরা রেডি থাকতে চাই কি চাই না? এরে বাবা, গাদ্দানি করিয়া লাভ নাই। জমিনে 2 দল বান্দা, একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপাল খুলবে। এখানে কার জবান আল্লাহর দরবারে কবুল হয় বলা যায় না। যার জবানটা কবুল হবে তার উসিলায় আল্লাহ আমাকেও কবুল করিয়া নিবে। বলেন আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আল্লাহ বলে, কেন তুই বেয়াদব হবি বান্দা? কেমনে তুই গাদ্দারি করবি? তোর কিছু থাকলেই তো বলে তুই গাদ্দারি করবি। কেমনে গাদ্দারি করবি বান্দা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মানুষ আমি আল্লাহকে অস্বীকার করে, কেমনে আমি মাওলাকে মানুষ অস্বীকার করে। এই মানুষগুলাকে একটু নিজের দিকে তাকায় না। ওয়াকুনতুম আমওয়াতা, বলে এমন একটা সময় গেল যখন কিছুই ছিল না, মানুষগুলো ছিল মরা। বলে কিছুই ছিলাম না, কিছুই না থেকে যিনি আমাদের বানাইছেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আজ আমার হাত পঙ্গ প্রত্যঙ্গ, আমি মানুষ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তুই কিছুই ছিলি না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তোর হাত ছিল না, পা ছিল না, চোখ ছিল না, জবান ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। আজকে এগুলা দিয়ে আমার নাফরমানির কাজে লাগাও। কে তোরে এগুলো দান করিয়া দিল? কে তোরে মানুষ বানাইলো? এরে বাবা, আমার রুহটার উপরে আল্লাহ যদি চাইতেন শুয়োরের কাভার পরায়া দিতে পারতেন। আমার রুহটার উপরে আল্লাহ যদি চাইতেন গরুর কাভার পরায়া দিতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আমার রুহটার উপরে কুকুরের কাভার পরায়া দিতে পারতেন। আল্লাহ দয়া করিয়া মানুষত্বের কাভার পরায়া দিলেন, মানুষ বানাইয়া আমাকে জমিনে পাঠাইলেন। শুধু মানুষ না, বলে উম্মতে মুহাম্মদী বানায়া দিলেন। বলেন এই নিয়ামতের শুকর আদায় করে কি শেষ করা যাবে? মাথা দিয়ে না বাবা, জবান দিয়ে বলেন যাবে। কেন আমি গাদ্দানি করব? আল্লাহ বলে, টাকা তোর সৃষ্টির দিকে নজর দে। কে তোরে বানাইলো রে বান্দা? কি তোর পরিচয়?
আল্লাহ বলেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলে মানুষ বানাবার যে মেডিসিনটা, ওই মেডিসিনটার দিকে নজর দে। মানুষ কি তার সৃষ্টির সম্পর্কে চিন্তা করে না? আল্লাহ বলে যে বীর্যটা তোমরা ছুড়ে দাও, নিক্ষেপ করে দাও মিলনের মাধ্যমে, এই মানুষ বানাবার মেডিসিন এটা কে বানাইলো? আনতুম তাখলুকুনাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ কি বানাই নাই, নাকি তোরা বানাইছো? তোদের খালেক কে? তোদের স্রষ্টা কে? তোদের মালিক কে? কে তোদের বানাইলো? একটু কলিজা থেকে জবান বন্ধ হওয়ার আগে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যিনি মানুষ বানাবার মেডিসিনটা বানাইলেন, শুক্রবিন্দুটা বানালেন, বলেন এই শুক্রবিন্দুটা যিনি বানালেন, ইমানের আওয়াজে বলেন তিনি কে? মানুষ বানাবার মেডিসিনের নাম কোরআনের ভাষায় নতফা। একটু আওয়াজ দিয়ে বলবেন, কোরআনের ভাষায় মানুষ বানাবার মেডিসিনের নাম কি? নতফা। শুক্রবিন্দু এক ফোঁটা নাপাক পানি, ঘৃণিত পানি। কতটা ঘৃণিত পানি? বলে কারো জামার মধ্যে লাগছে, কখন জামাটা পাল্টাবে টেনশন। সি 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 সি, জামার মধ্যে নাপাক পানিটা লাগিয়ে গেছে। শুক্রবিন্দু মানুষ বানাবার মেডিসিন নতফা। বান্দার শরীরে লাগলো, বান্দা কখন গোসল করবে টেনশন, শরীরটা কেমন ভার হয়ে গেছে। তুমি গরম গরম ভাব দেখাও, আল্লাহ বলেন কেমনে গাদ্দারি করো? আমি আল্লাহ তোরে বানাইছি, তোর পরিচয় নে। ওরে গাদ্দারের দল, পরিচয় নে, তোর সৃষ্টির দিকে তাকা। এই যে মানুষ বানাবার মেডিসিন নতফা, এক ফোঁটা নাপাক পানি, ঘৃণিত পানি। একটু আওয়াজ দিয়ে বলেন, এই ঘৃণিত পানিটা, নাপাক পানিটা যিনি বানাইছেন বলেন তিনি কে? মহব্বত নিয়ে বলবেন তিনি কে? কি থেকে বানাইলেন? আল্লাহ বলে মাটি থেকে আমি আল্লাহ বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ তোমারে বানাইলাম। মানুষ বানাবার যে মেডিসিন নতফা, এটা আমি আল্লাহ মাটির নির্যাস দিয়া বানাইলাম, মাটির উপাদান দিয়া বানাইলাম। বলে আপনি আম খান, জাম খান, কলা খান, লিচু খান, কাঁঠাল খান, ভাত খান, ডাল খান, যাই খান, সব কিছুর ভিতরে মাটির নির্যাস, মাটির উপাদান বলেন আছে না নাই? আল্লাহ বলেন মাটির উপাদান দিয়ে মানুষ বানাবার মেডিসিনটা এক ফোঁটা নাপাক পানি আমি বানাইলাম। এরপরে তোরে কেমনে বানাইলাম? আজ তুই গাদ্দারি করো, ঘাড়দারামি করো বান্দা। তুই রমাদানের রোজা রাখতে চাও না, গাদ্দারি করো। তুই 5 ওয়াক্ত নামাজ পড়তে চাও না, বান্দা গাদ্দারি করো। জবান দিয়ে বান্দা বাজে কথা বলো, আজকে গাদ্দারি করো। একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোরে কেমনে বানাইলাম। আল্লাহ বলেন ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ তোর মা বাবার মিলনের মাধ্যমে, তোর মায়ের গর্ভের ভিতরে নিরাপদ একটা জায়গা আমি আল্লাহ রাখিয়া দিলাম। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। গরম গরম ভাব দেখাও বাবা, কি আছে আমি কি, আমার পরিচয় নাও। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে তোমার বাবা মার মিলনের মাধ্যমে, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ একটা জায়গায় আমি আল্লাহ এক ফোঁটা পানি ওটাকে রাখিয়া দিলাম। এরপরে আমি আল্লাহ কেমনে বানাইলাম? আল্লাহর দোস্তকে বলেন, দোস্ত আপনি জানায়া দেন, এখন যখন আপনি 1500 বছর আগে আল্লাহ নবীর আল্লাহ বলেন আপনি জানায়া দেন মায়ের পেটের ভিতরে আমি মানুষটা কেমনে বানাই। বলে একটা সময় এক্সরে মেশিন আবিষ্কার হবে, আলট্রাসোনোগ্রাম আবিষ্কার হবে, মানুষগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া মিলায়া নিবে, দেখি কোরআনের আয়াতের সাথে মিলেনি, দেখবে মিলিয়া যাবে, ইমানটা মজবুত হবে। 1500 বছর আগে কোনো মেশিন নাই, কিছু নাই, আমার নবী যা বলছেন সব মিলে। কারণ নবী নিজের কথা বলেন নাই রে বাবা,
আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দিয়া নবীর কাছে আমার আল্লাহ যা পাঠাইতেন আমার নবী তাই বলতেন, এর বাহিরে আমার নবী বানায়া চুড়ায়া কখনো কোনো কথা বলতেন না। জোরে কোন ঠিক কিনা? ১৫০০ বছর আগে আমার নবী বলছেন, এখন বিজ্ঞানীরা মিলায়া দেখে সব মিলে। আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন এই নাপাক পানিটাকে মায়ের পেটের ভিতরে, বান্দার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রেখে দেই। বলে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য রাখিয়ে দেই, এরপরে আমি কোথা থেকে কি বানাই, তারপরে কি বানাই, তারপরে কি বানাই, তারপরে কি বানাই, মানুষ কেমনে বানাই আপনি বলে দেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين الله বলেন আমি আল্লাহ বান্দার মায়ের পেটের ভিতরে যে আমি ওই পানিটা রেখে দিলাম, ওটা থেকে শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ আলাকা বানাই, রক্ত বানাই, রক্ত বলে রক্ত থেকে আমি আল্লাহ মুদগা বানাই, মুদগা গোস্তের টুকরা বানাই, বলে গোস্ত থেকে আমি আল্লাহ হাড্ডি বানাই, ওই হাড্ডিগুলো যেখানে যেটা দরকার ওখানে ওটা আমি ফিট করে দেই। এবার আল্লাহ বলেন তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ ওই হাড়ের উপরে গোস্তের চামড়ার সুন্দর আবরণ আমি আল্লাহ দিয়া দেই। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, কেমনে গাদ্দারি করো রে, কেমনে গাদ্দারি করো, কেমনে আমারে অস্বীকার করো, একটু নিজের দিকে নজর দে। তুই ছিলি কি এক ফোঁটা ঘৃণিত পানি, নাপাক পানি, গায়ের মধ্যে লাগলে তোর শরীরটা ভার হয়ে যায়, পোশাকে লাগলে তোর পোশাকটা পরিবর্তন করবি, টেনশন। বলে এমন ঘৃণিত এক ফোঁটা পানি ছিলি, আর দেখার মতো এত সুন্দর অবয়ব সুরত আকৃতি তোরে কে দিল? সুম্মা আনশাআনাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন এক ফোঁটা নাপাক পানি ছিলি, ওই নাপাক পানি থেকে আমি আল্লাহ অন্যরকম দেখার মতো এক অবয়ব তোদের দিয়ে দিলাম। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন কারিগর, আমার মতো এমন কারিগর আর কেউ নাই, আমার মতো এমন খালেক আর কেউ নাই। নাহনু খালাকনাকুম, আমি আল্লাহ তোদের বানাইলাম, ফালাউলা তুসাদ্দিকুন, তোরা এটা মানিয়ে নিতে চাও না। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি রব, তোর মায়ের পেটের ভিতরে তোরে বানাইলাম, ওই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থাও করিয়া দিলাম। বলে যেইভাবে রিজিকটা দিলে ভালো হয়, যেইভাবে মায়ের পেটের ভিতরে তোরে খাবার দেওয়া দরকার, ওইভাবে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে তোর খাবারের ব্যবস্থা করিয়া দিলাম। জমিনে আসার পর ও বান্দা নজর দে, একটা মহিলা, একটা আল্লাহর বান্দি যদি সন্তান যদি পেটে না আসে, সন্তান যদি পেটে না আসে, তার স্তনের মধ্যে খাবার জমা হয় না, দুগ্ধ জমা হয় না। কিন্তু যেই মাত্র সন্তান পেটে চলে আসে, স্তনের মধ্যে তাজা দুগ্ধ জমা হয়। এ তোর জন্য খাবারের ব্যবস্থা করিয়া দিল। দুনিয়াতে আসার পর বান্দা তুই গরুর গোশত খাইবি তো মরবি, তুই দুনিয়াতে আসার পর ছাগলের দুধ খাবি তো মরবি। গরুর দুধ খাওয়ায়া দিল বাচ্চা টিকানো যায় না। জোরে কোন ঠিক কিনা? বলে আমি আল্লাহ জানি তোর খাবারটা কেমন দরকার, তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তেমন খাবার দিলাম। আবার যদি স্তনের বোটার মধ্যে ছিদ্র একটা দিতাম, বান্দা তুই দমাটকায় মারা যাইতে, গিলতে পারতি না। এই জন্য ছিদ্র বলে যতটা চিকন সরু দেওয়া যায়, ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে দিলাম, যাতে খুব সুন্দরভাবে তুই দুগ্ধটা হজম করতে পারো রে বান্দা। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলেন কেমনে তোরা আমারে অস্বীকার করো? জমিনে আসার পর ও বান্দা বান্দির দল,
দল, তোর যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা ভিন্ন কেউ করে না। আমার যখন যা দরকার সব ব্যবস্থা যিনি করেন বলেন তিনি কে? এরপরে আমরা দানাদার খাবার খাই, বীজ থেকে হয় এমন খাবার খাই। বলেন তো এই বীজটা বানাইছে কি? এত আসতে বলবেন বাবা, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? নেতাজিদের জন্য তো ঠিকই চিল্লাইবেন, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তখন তো ঠিকই চিল্লাইবেন। এখানে জবান থেকে আওয়াজ বের হয় না, আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। কথা কোন ঠিক কি না? এ বাবা একটু ভালোবাসার আওয়াজ দিবেন। বলেন এই যে দানাদার খাবার আমরা খাই, একটা সময় তো গেল মায়ের স্তনের দুগ্ধ খাইলাম, এবার আস্তে আস্তে দুনিয়ার খাবার হজম করার ক্যাপাসিটি আমার হয়ে গেল, আমার লিভারটা রেডি হয়ে গেল, কিডনিটা রেডি হয়ে গেল, হজম করার ক্যাপাসিটি তৈরি হয়ে গেল। এখন আমি দানাদার খাবার খাই, বীজ থেকে হয় এমন জিনিস খাই। একটু কলজা থেকে জবান দিয়া মহব্বতের আওয়াজ দিয়া বলবেন এই বীজটা যিনি বানাইছেন বলেন তিনি কে? কেন দুনিয়ার কেউ বানাইছে? দুনিয়ার কেউ বানাইছে? আল্লাহ বলেন যে এই বীজটা জমিনে বপন করো বান্দা বান্দির দল। এই বীজটা সম্পর্কে ভাবিয়া দেখো, চিন্তা ভাবনা করিয়া দেখো, কে বীজটা থেকে গাছ বানায়, কে গাছ থেকে ফল বাহির করিয়া দেয়? একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন বীজ থেকে যিনি গাছ বানায়, গাছ থেকে যিনি ফল বের করে দেয়। আমরা বেঁচে থাকার জন্য একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলেন বীজটা বপন করো, বীজটা সম্পর্কে ভেবে দেখছো নি? বীজটা থেকে কে উৎপন্ন করে? তোমরা করো নাকি আমি করি? আমি আল্লাহ যদি চাই সবগুলা ফল আমি আল্লাহ খড়কুটা বানায় দিতে পারি, সব মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি। মুসলমান নবী আশিকের দল, আল্লাহ বলেন শুনিয়া লও, তোমরা খাবার খাওয়ার পরে পানি না হইলে চলেই না। বান্দা চিন্তা করিয়া দেখ, জমিনে কিন্তু দুই রকম পানি পাওয়া যায়। একরকম পানি খাইলেই মরণ, আর একরকম পানি খাইলে স্বাস্থ্য ভালো হয়, শরীর ভালো থাকে। দুই রকম পানি জমিনে পাওয়া যায়। কে তোর জন্য পানির ব্যবস্থা করিয়া দিল? আসমান থেকে বৃষ্টি না করে কে পানি নাজিল করিয়া দেয়? বলে জমিনের নিচ থেকে কে তোমার জন্য পানির ব্যবস্থা করিয়া দেয়? নিচে পানি। একটু কলজা থেকে আওয়াজ দিয়া বলেন পানির ব্যবস্থা যিনি করিয়া দেন বলেন তিনি কে? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون আমার আল্লাহ বলেন কে তোমাদের জন্য আকাশের মেঘমালা থেকে বৃষ্টির আকারে পানি নাজিল করিয়া দেয়? তোমরা পানি নামায় আনো নাকি আমি আল্লাহ বৃষ্টির আকারে পানিটা বর্ষণ করি? আল্লাহ বলেন বান্দা বান্দির দল, একটু খেয়াল করিয়া কি দেখো নাই? আমি আল্লাহ চাইলে সবগুলা পানিরে খাবারের অযোগ্য বানায় দিতে পারতাম। জমিনে দুই রকম পানি পাওয়া যায়, একরকম পানি পান করা যায়, আর এক রকম পানি পান করা যায় না। আমি চাইলে সবগুলারে খাবারের অযোগ্য বানায় দিতে পারতাম। এরপরেও কেমনে গাদ্দারি করো রে বান্দা, আমার শুকরিয়া আদায় করো না। আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল, একটু নজর দিয়ে জমিনে আগুন না হইলে তোরা বাঁচিয়া থাক
থাকতে পারতি না, কাঁচা জিনিস হজম করা সম্ভব হতো না। আগুনের দরকার, আগুনের উৎস থেকে আসলো, কে আগুন বানাইলো? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আগুনটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছনি? কে তোমাদের জন্য আগুনের ব্যবস্থা করিয়া দিল? একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বেঁচে থাকার জন্য যা যা দরকার সব যিনি ব্যবস্থা করে দিলেন, বলেন তিনি কি? এরপরেও যে বান্দা তিনাকে চিনবে না, আমার মাওলাকে চিনবে না, তার মতো বেয়াদব আসমানের উপর নিচে জমিনের উপরে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? এটা কুকুরের দিকে নজর দাও। কুকুর কিন্তু মালিক চিনে, মালিকের দুশ্মনও চিনে, অথচ আপনি কুকুরের জন্য এত কিছু করেন নাই। কুকুরের জন্য আপনি চাউল ডাউল তৈল কিনেন নাই, গোস্ত কিনেন নাই, বাজার করেন নাই। নিজে খাওয়ার পরে যদি থাকে জুটাগুলো কুকুরে দেন, না থাকলে নাই। অথচ তাকায় দেখেন এই কুকুরটা আপনার কেমন পাগল, আপনারও চিনে, আপনার দুশ্মনও চিনে। সারা রাত জাগ্রত থাকি আপনার বাড়ি পাহারা দেয়। এই কুকুরের সামনে কেউ আপনাকে মারবে আর নিরাপদে বাড়ি যাবে, এটা হবে না। জোরে কোন ঠিক কিনা? তা আমি যদি আমার মাওলারে না চিনি, আমি তো কুত্তার চাইতেও খারাপ। কথা কন না কেন? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তোমরা গাদ্দারি করো, কিভাবে তোমরা মানে অস্বীকার করো। ফাআহইয়াকুম, তোরা তো মরা ছিল, আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। একটু কইলজা থেকে শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যিনি আমাদেরকে জীবন দিয়েছেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ বলেন, এই জীবনটাই সবকিছু না রে বান্দা, এই জীবনের পর তোমার মরণ হবে। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব। এই মরণের পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন তোমাকে মাটিতে শোয়া দেওয়া হবে, মাটি চাপা দিয়ে দেওয়া হবে, তুমি কি মনে করো যে এটাই শেষ? বলে না না না, মাত্র শুরু। এমন শুরু যেই শুরু হয় জিন্দেগিতে আর শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? মরার পরে আল্লাহ বলেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেওয়া হবে। এই জীবনটাই চূড়ান্ত জীবন। বলে এই জীবনের শুরু আছে, আর কোনো শেষ নাই রে বাবা। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আমাদের মালিকের কাছে। ছিলাম মূলত একজনের কাছে, রুহের জগতে ছিলাম, ওখান থেকে আলমে বতুন হইয়া দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতের পর আমরা আবার মরণের মাধ্যমে কবর জগতে চলে যাব। ওই কবর জগৎ থেকে আবার আমাদের যিনি জীবন্ত করবেন, হাসরের ময়দানে দাঁড় করাবেন, দুনিয়ার জিন্দিগির সব আমাদের 16 আনা বুঝায় দিবেন, বলেন তিনি কে? বাবা, বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার রাস্তা নাই। গাদ্দারি করিয়া লাভ নাই। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, বলেন আমরা মাওলার সামনে যোগ্য বান্দা হইয়া দাঁড়ানোর জন্য সবাই রেডি থাকতে চাই কি চাই না?